মুসলমান নির্বোধ হলে যা হয় শুনেলেন। আল্লাহ যেদিকে পয়সা দিয়েছে ভালো মন্দ খাচ্ছেন, কখনো ফেসবুকে ফটো ছাড়বেন না খাবারের। আল্লাহ আপনাকে খাওয়াচ্ছে খান, কিন্তু আপনি যদি ফেসবুকে ফটো ছাড়েন, কোনো গরিব মানুষের ছেলে যদি দেখে, তার যদি মন যায় এই খাবারটা আমি পেলে কত ভালো হতো, তার এই কষ্টর পাপটা আপনি পাবেন। ইসলাম অত সহজ নয়। আল্লাহ দিনকে যতটা সহজ করেছে আপনি ততটা কঠিন বানিয়ে নিয়েছেন। আজকে মুসলমানের কাছে নামাজ নেই। আপনি বলছেন, আজকে ভেবে দেখুন, রমজানের মাস গেল না গেল না আমাদের কাছে, কথা বলেন। রমজানুল মুবারকের মাস চলে গেল, রমজান মাসে মসজিদে জায়গা ছিল না, ঠিক বললাম না ভুল বললাম? ঈদের দিন থেকে মালগুলোকে আর খুঁজেই পাওয়া যাচ্ছে না, কথাটা ঠিক বলিনি? গেল কোথায়? এরা বলছে আমরা 1 মাসের নামাজি, পুরো বৎসর আর থাকবে না। তোমার জানাই নেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, যার নামাজ নাই তার মধ্যে ইসলাম নেই। যদি কেউ বেনামাজি বসে থাকেন, তারা কান খুলে শুনে যান। আপনি যতই বলেন আমি ইসলামে আছি, আপনি ইসলামের মধ্যে খারিজ হয়ে গেছেন। যার নামাজ নাই তার মধ্যে ইসলাম নাই। এই কথা, এই হাদিস যদি কোনো বাপের বেটা মৌলবি কেটে দেয়, আমি বক্তব্য দেওয়া ছেড়ে দেব ইনশাআল্লাহ। নিয়ে আসুন সেই মৌলবিকে, যে বলবে নামাজ না পড়েও মুমিন থেকে যাবে, নামাজ না পড়েও ইসলামে থাকবে। আপনি ইসলাম থেকে খারিজ। আপনার কাছে নামাজ নাই, আপনার মধ্যে ইসলাম নাই, এটা রসুলের হাদিস। আপনার কত বড় আস্পর্ধা! নামাজ ফরজ করা হয়েছে, আপনি নামাজ পড়েন না। রোজা ফরজ করা হয়েছে, রোজার ফরজটা বুঝলেন, নামাজের ফরজ বুঝলেন, জাকাতের ফরজ বুঝেন না, টাকা খরচ হবে বলে। আপনি কেমন মুসলমান? আপনি রমজান মাসে নামাজ পড়লেন, নামাজের গুরুত্ব বুঝলেন, তারপরে নামাজের আর কোনো গুরুত্ব নেই। সমাজের লোক শুনেলেন। আজকে আমরা নামাজ থেকে কেন বঞ্চিত হচ্ছি? আপনি ভরসা করেছেন আমার মতো মৌলবীর ওপরে, আপনার ভরসা হয়েছে। যাই পাপ করি, যাই করি নাই করি, ইয়াসিন ভাই বর্ধমান থেকে যখন এসছে, দোয়া করবে আমাদের জন্যে, দোয়া কবুল হয়ে যাবে, জান্নাত পেয়ে যাব। এই যে ভরসাটা, এই ভরসা আজকে আমি আপনাদের ভেঙে দিয়ে যাব। এরপরে ভরসা কার কাছে জুগাবেন? সে যদি কোরআনের দলিল দিতে পারে তার কাছে জুগিয়ে নেবেন। আমি আপনাকে কোরআনেরই দলিল দিয়ে যাব। চলুন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজির থেকে দামি মানুষ পৃথিবীতে আর কেউ হতে পারে? কথা বলেন, কেউ হতে পারে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বুখারী শরীফের রওয়ায়েতে আছে, সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চাচা যান জানো মৃত্যুর শয্যায় শুয়ে আছেন, যে কোনো সময় মারা যাবেন। নবীজি ছুটলেন, ছুটে গিয়ে চাচার হাতটা ধরে তার বাড়িতে গিয়ে বললেন, চাচা গো, একবার খালি কলমাটা পড়ে নাও মৃত্যুর আগে, আমি তোমার জন্যে আল্লাহর কাছে কেঁদে কেঁদে ক্ষমা চাইব। নবীজির চাচার উত্তর কি বেরিয়ে এলো জানেন মুখ দিয়ে? হে আমার ভাইপো, আমি যদি বার্ধক্যে কলমা পড়ি, লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছিস, আমি কলমা পড়তে পারবো না। আল্লাহ আয়াত পাঠালেন। প্রথম আয়াতে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। সকলে বলুন, হিদায়াতের মালিক কে? আরো জোরে বলুন, কে? আল্লাহ বললেন, হে আমার নবী, হিদায়াতের দপ্তরটাই আমার আল্লাহর হাতে, আমার ইচ্ছা নেই তাই তোমার চাচা কলমা পড়তে পারবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ দিয়ে পানি এসছে। চাচা যান দুনিয়া থেকে চলে গেল। এরপরে নবীজি পুনরায় আল্লাহকে কি বললেন? ওগো আল্লাহ, তুমি আমাকে যতদিন না নিষেধ করছো, আমি আমার চাচার জন্য কেঁদে কেঁদে আপনার কাছে ক্ষমা চাইব। নবীজি ক্ষমা চাইতে লাগলেন, আল্লাহ আমার চাচাকে ক্ষমা করে দাও। আমার ভাইয়ের, আমার মায়েরা, বোনেরা, নবীজির চাচা যান বলেছিলেন, হে আমার ভাইপো, আমি যতদিন বেঁচে আছি তোমার শরীরে কেউ হাত লাগাতে পারবে না, তুমি নিজের মতো করে ইসলামের প্রচার করো। নবীজি বললেন, ওগো আল্লাহ, আমার চাচা
আমাকে মহব্বত করত, আমার চাচাকে তুমি ক্ষমা করে দাও। আল্লাহর সঙ্গে সঙ্গে আয়াত পাঠালেন, মা কানা লিন নবী ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। এখানে আল্লাহ নবীকে একা নসিহত করেননি, নবী এবং মুমিনরা শুনে নাও, মা কানা লিন নবী ওয়াল্লাযীনা আমানু, নবী এবং মুমিনরা শোনো, যারা মুশরিক হয়ে বেঈমান কাফের হয়ে মারা গেছে তাদের জন্য দোয়া করতে পাবে না, যদিও তারা তোমাদের নিকটতম আত্মীয় হয়। নবীজির হাত নেমে গেল, দোয়া করা নিষেধ করে দিলেন। আপনি ভেবে দেখুন, যদি আল্লাহ পয়গম্বরকে, শ্রেষ্ঠ পয়গম্বরকে বলে তুমি আর দোয়া চাইতে পাবে না, হাত নামিয়ে নাও, মুশরিকের জন্য তোমার চাচা মুশরিক হয়ে মারা গেছে, আমার নবীকে মানেনি, আমাকে মানেনি, তাই তুমি দোয়া বন্ধ করে দাও।